সহজে 3 স্টার আনার জন্য বেস্ট হিরো ইকুইপমেন্ট কম্বো জানা প্রয়োজন। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সকলে? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছে। আমি আজকে আপনাদেরকে বলবো বারবারিয়ান কিং এর জন্য কোন কম্বোটা সেরা। হিরোদের সাথে যদি বেস্ট ইকুইপমেন্ট কম্বোটা ব্যবহার করতে পারেন তাহলে অ্যাটাকের সঠিক ভ্যালুটা আনতে পারবেন। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে বারবারিয়ান কিং এর সেরা কম্বোটা দেখাবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি ভালো মানের প্লেয়ার হতে চান তাহলে আপনাকে সবকিছু সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন। বারবারিয়ান কিং এর জন্য এই পর্যন্ত 6টা ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। 6টার মধ্যে এই দুইটা আমাদের জেমস দিয়ে কিনতে হয়, আর বাদ বাকিগুলো এই ব্ল্যাক স্মিথ আপগ্রেড দিয়ে খুলতে হয়। টাউন হল আপগ্রেড দেওয়ার সাথে সাথে এটাও আনলক করে নিতে হয়। বেস্ট 5টা কম্বো দেখাবো আজকে। 5টা কম্বোর ভিতরে কোন কম্বোটা সেরা তা দেখাবো আজকে অ্যাটাকের মাধ্যমে সরাসরি। তো চলুন 5 নাম্বার কম্বোটা আগে দেখে নি। 5 নাম্বার কম্বোটা হলো রেস বেল এন্ড স্পাইকি বল। তো চলুন অ্যাটাকের মাধ্যমে দেখি এটা ড্যামেজ কিরকম দেয়। এই জায়গায় আমি 3টা আর্চার 2টা বেলুন নিচ্ছি যেন অল্প একটু ফানাল তৈরি করতে পারি, আর শুধু কিং এরই ব্যবহার করব। দেখবো যে এই কম্বোটা দিয়ে কত পার্সেন্ট আনতে পারে বা কিরকম ভ্যালু বাই করতে পারে। আর এটা 5 নাম্বার কেন তাও বলবো। প্রথমত একটু ফানাল তৈরি করে নিলাম, এরপরে কিং এর নামাই দিলাম, আর কিং এর সাথে দেখবো যে কত পার্সেন্ট আসে। আসলে পার্সেন্টটা বড় কথা না, আমরা যে ভ্যালুটা চাই সেই ভ্যালুটা আনতে পারি কিনা। স্পাইকি বল সব জায়গায় ভ্যালু বাই করতে পারে, কিন্তু রেজ বেল সব জায়গায় ভ্যালু বাই করতে পারে না। এই জায়গায় আমাদের কিং চলতেছে, আর আমরা যখন এবিলিটি ব্যবহার করব তখন দেখবো যে রেজ বেল আর স্পাইকি বলের যে কম্বোটা সেটা কিরকম ভাবে চলে। এই জায়গায় কিং এর এবিলিটিটা ব্যবহার করে দিলাম। দেখেন স্পাইকি বলের যেই ভ্যালুটা আছে সেটা বাই করছে, কিন্তু রেস বেলটা বাইরে চলে গেছে। যদি এটা কোরের ভিতরে থাকতে তাহলে অবশ্যই ভালো দেখা যেত। সেই কারণে আমি এটা 5 নাম্বার কম্বো হিসেবে ধরে নিলাম। যারা বারবারিয়ান কিং এর জন্য কোনো প্রকার ইকুইপমেন্ট কিনে নাই তাদের জন্য 4 নাম্বার কম্বোটা হচ্ছে সেরা কম্বো, আর 4 নাম্বার কম্বোটা হলো রেস ভায়াল এন্ড আর্থকুইক বুট। এবার আমরা অ্যাটাকের মাধ্যমে দেখবো যে এই কম্বোটা কিরকম ভ্যালু বাই করে এনে দিতে পারে, আর এটা 4 নাম্বার। আর যাদের কোনো ইকুইপমেন্ট নাই তাদের জন্য সেরা কেন। আগের মতো করেই কিছু ভ্যালু বাই করে নিলাম, এরপরে বারবারিয়ান কিং কে নামিয়ে দিলাম। দেখি বারবারিয়ান কিং এই রেস ভায়াল এন্ড আর্থকুইক বুটের সাথে কিরকম ভ্যালু বাই করে এনে দিতে পারে। এটা যাদের ইকুইপমেন্ট তাদের দ্বারা সেরা কেন। এই জায়গায় দেখুন, যখন আপনারা একটা ফানাল তৈরি করতে যাবেন তখন অবশ্যই কিছু টুলস ব্যবহার করতে হবে, কিন্তু আর্থকুইক বুট ব্যবহার করলে আপনার ফানাল তৈরি হয়ে যায় একে একে, আর আপনার বাদ বাকি টুলস গুলা সেই দিকেই যাইতে পারে আপনি যেই দিকে চান। এটা দেখুন ভিতর দিকে কিংটা চলে গেছে। সেই কারণে আমার কাছে এই কম্বোটা যাদের কোনো ইকুইপমেন্ট নেই তাদের জন্য সেরা। এই জায়গায় যেরকম ভ্যালুটা আশা করা যায় সেরকম ভ্যালুটাও বাই করা সম্ভব এটা দিয়ে। এবার আমি 3 নম্বর কম্বোটা নিয়ে কথা বলবো, আর 3 নম্বর কম্বোটা হলো জায়ান্ট গন্টলেট এন্ড স্পাইকি বল। দুইটা ইফিক ইকুইপমেন্ট একসাথে ব্যবহার করলে যে এটা সবচেয়ে থেকে সেরা হবে সেটা কোনো জায়গায় বলা নেই। আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি, আর আমি জানি যে দুইটা একসাথে ব্যবহার করলে সঠিক ভ্যালু বাই করা সম্ভব হয় না। সেই কারণে এটা 3 নাম্বার, নয়তো এটা 1 নাম্বারও হতে পারতো। প্রথমে আগের মতো ফানাল তৈরি করে নিতেছি, আর এই জায়গায় তারপরে কিংটারে নামাই দিলাম, আর এবার দেখি কত পার্সেন্ট ভ্যালু বাই করতে পারে। এই জায়গায় স্পাইকি বল অবশ্যই তার ভ্যালু বাই করতে পারে, আর জায়ান্ট গন্টলেটও তার ভ্যালু বাই করতে পারে। কিন্তু জায়ান্ট গন্টলেট ব্যবহার করা সবচেয়ে থেকে উত্তম হলো কোরের ভিতরে। যদি কোনো কোরের ভিতরে ব্যবহার করতে পারেন তাহলে পুরো কোরটাই সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর অ্যাবিলিটি ব্যবহার করার পর আমরা যেই ভ্যালুটা চাই সেই ভ্যালুটা বাইরে হয় কিনা তা দেখো। এই জায়গায় দেখুন কিং এর যে অবস্থা হইতাছে, আমরা যখন অ্যাবিলিটি ব্যবহার করব তখন দেখবো যে ভ্যালুটা কিরকম ভাই করে আনতে পারে। এই জায়গায় দেখুন অ্যাবিলিটি ব্যবহার করে দিছি, স্পাইকি বল তার ভ্যালু বাই করে দিছে, কিন্তু জায়ান্ট গন্টলেট তার ভ্যালু বাই করতে পারবে না। কারণ এই জায়গায় কিং এ দেওয়াল ভাঙতে ভাঙতে তার আগে কিংকে মেরে দেবে। সেই কারণে এটা 3 নাম্বার কম্বো। 2 নাম্বার কম্বোটা হলো জায়ান্ট গন্টলেট এন্ড আর্থকুইক বুট। যারা ইয়ার অ্যাটাক করে তারা জায়ান্ট গন্টলেটটা বেশি ব্যবহার করে থাকে। তো চলুন অ্যাটাকের মাধ্যমে দেখি এই কম্বোটা কিরকম ভ্যালু বাই করতে পারে আমাদের আশা অনুসারে কি না। অল্প পরিমাণের আগে ফানাল তৈরি করে নিলাম, এরপরে কিংকে নামিয়ে দিলাম। দেখি এবার দেখা যাক কিরকম ভ্যালু বাই করতে পারে। আর এই কম্বোটা ভালোই লাগবে, কারণ আপনার কিংকে যেদিকে চান সেদিকে আপনি দিতে পারেন, আর যেরকম ভ্যালুটা বাই করতে চান সেরকম ভ্যালুটা বাই করতে পারবেন। কারণ ওয়াল ভাঙ্গার জন্য আপনার কিংকে ঠুকঠুক করতে হবে না, সে ডাইরেক্ট অ্যাবিলিটি ব্যবহার করার সাথে সাথে আপনার আর্থকুইক বুটের কারণে অল তো ভেঙে যাবে। তারপরে জায়ান্ট গন্টলেটের ব্যবহারটা অসাধারণ হবে। আপনি যেরকম ভ্যালুটা চাইবেন সেরকম ভ্যালুটা ইজিতে বাই করে আনতে পারবেন। সেই কারণে এই কম্বোটা আমার কাছে হলো 2 নাম্বার। এই জায়গায় যে ভ্যালুটা চাইছিলাম সেই ভ্যালুটা অবশ্যই বাই করতে পারছে, তার থেকে বেশিও বাই করা যায় যদি আপনি বাদ বাকি টুলস গুলো একসাথে ছাড়ে। এবার আমরা সর্বসেরা 1 নাম্বার কম্বোটার কথা বলবো, যে এই কম্বোটা সবচেয়ে থেকে বেশি ব্যবহৃত হয়। আর আমি তো এই কম্বোটা আমার যে কয়টা আইডি আছে সব কয়টা আইডিতেই আমি এই কম্বোটা বেশি ব্যবহার করে থাকি, আর আমি এই কম্বোটার যে বেনিফিটটা সেই বেনিফিটটা সম্পর্কেও বলবো। 1 নাম্বার কম্বোটা হলো স্পাইকি বল এন্ড আর্থকুইক বুট। তো চলুন শেষবারের মতো দেখে নি এটা কিরকম ভ্যালু বাই করতে পারে। প্রথমত আগের মতো ফানাল তৈরি করছি, তারপরে কিং এর নামাই দিলাম, আর কিং এর নামানোর পর এই সাইডটা ক্লিয়ার করতেছি। মেইন টার্গেট থাকে এদিক দিয়ে কিছু যে ডিফেন্স গুলো আছে সেই ডিফেন্স গুলো ভাঙ্গায় আমাদের উদ্দেশ্য থাকে। আর মূলত যারা ভালো অ্যাটাক দেয় তারা অবশ্যই তারা পরিকল্পনা করে টুপ সারে, কারণ
তারা যে ভ্যালুটা চায় সেই ভ্যালুটা আলাদা আলাদা করে বাই করে আনে। এই জায়গায় কিং ছাড়ার পর দেখুন আমার কিং এর অ্যাবিলিটি ব্যবহার করার কারণে স্পাইকি বল তার ভ্যালু অবশ্যই ঠিক মতো বাই করে আনে। আর আর্থকুইক বুটের কারণে আপনার কিং নির্দিষ্ট হারে নির্দিষ্ট ডিফেন্সের দিকে চলে যায়। সেই কারণে আমার কাছে এই কম্বোটা সবচেয়ে থেকে সেরা। আর আমি অনেকদিন ধরে এই কম্বোটা ব্যবহার করতেছি, সেই কারণে আমি বলতে পারি যে এই কম্বোটাই সবচেয়ে থেকে বেস্ট। আর আপনার কাছে কোন কম্বোটা সেরা তা বলে যাবেন অবশ্যই। আর যাদের কাছে কোনো প্রকারের ইকুইপমেন্ট নেই তারা 4 নাম্বার কম্বোটা বেশি বেশি ব্যবহার করে থাকুন। ওইটা থেকে যখন ভ্যালুটা বাই করতে পারবেন তখন দেখবেন যে ওই কম্বোটা আপনার কাছে সেরা মনে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।